এখন এই প্রোডাক্ট সিলেকশন বা নিশ সিলেকশন করতে গেলে হয় কি অনেক ধরনের প্রোডাক্ট, যেমন ধরেন আপনি লাইফস্টাইল নিয়ে বিজনেস করতেন, লাইফস্টাইলের মধ্যে কত রকম প্রোডাক্ট আমি যা পরে আছি, শার্ট প্যান্ট জুতা সব কিছু কিন্তু লাইফস্টাইলের মধ্যে পড়ে। এখন এই লাইফস্টাইল করতে পারেন, লাইফস্টাইলের মধ্যে ছেলে মেয়ে কিডস বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। এখন কোনটা নিয়ে শুরু করলে কি হয় যে একটা একটা করে ভাগ করে দিই যে আপনি আসলে কিসের বিজনেস করবেন কীভাবে। আপনার যদি বাজেট কম থাকে অর্থাৎ মূলধন কম হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এমনভাবে করতে হবে যাতে আপনার মূলধনটা বারবার রোটেট হয়। এই যে রোটেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন রোটেশনটা ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট, ধরেন আপনি 2 লাখ টাকা নিয়ে বিজনেসে আসলেন, একটা প্রোডাক্ট কিনলেন যার 6টা সাইজ আছে, ধরুন জুতা নিয়ে ব্যবসা করতে, প্রত্যেকটা 10 পেয়ার করা হয় তাও কিন্তু 60 পেয়ার জুতা হচ্ছে। কোনোটার যদি 6টা শেষ হয়ে যায়, 6টা শেষ হয়ে গেছে 42 সাইজ, আপনার একটা 4টা আছে, একটা 3টা আছে আর একটা 0, তো আপনি কিন্তু পরবর্তীতে ওটা সেল করতে যে বিপদে পড়বেন কীরকম, আপনার মার্কেটিং কস্ট বেড়ে যাবে। আপনি যখন মার্কেটিং কস্ট বাড়বে তখন কিন্তু আপনার কিছুটা কী হবে, আস্তে আস্তে লসের দিকে যাওয়া শুরু হবে এবং কিছু প্রোডাক্ট দেখবেন ডেড স্টকে পড়ে থাকছে। এখন 2 লাখ টাকা নিয়ে শুরু করে আপনি যে পরের মাসে আপনার কাছে হাতে 1 লাখ টাকা হয়ে যায়, আপনার কাছে মনে হয় কি আমার তো প্রফিট হওয়ার কথা, যেখানে প্রফিট হওয়ার কথা প্রফিট হয়েছে ঠিকই, বাট অ্যাকচুয়ালি ক্যাশ টাকা কমে যাবে। একটু যদি চিন্তা করেন যে এই ধরনের বিজনেসে আসলে টাকা বেশি থাকলে ঠিক ভালো আছে, বাট এখানে কি করা যায়, এখানে যে কাজটা করা যায় যেটা ভেরিয়েন্ট কম, যেমন ধরেন যে আপনি একটা শার্ট নিয়ে শুরু করলে, একটা কালারের শার্ট নিয়ে শুরু করেন, ওইটাই আপনি 500 কোয়ান্টিটি সেল করেন। আপনি মনে করছেন 500 কোয়ান্টিটি সেল করবো, কিন্তু 10টা ডিজাইন সেল করতে যাবো, 10টা ডিজাইনের শার্ট আমি 500 কোয়ান্টিটি সেল করবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা করতে গেলে ডেড স্টক অনেক হয়ে যায়। এই জিনিসটা যে একটা বিজনেসের কত বড় একটা জিনিস, যেটা আপনার একটা ব্যবসায়ীকে খেয়ে ফেলে, যে ডেড স্টক বা ইনভেন্টরি যেটা থেকে যায় সাইজগুলো। এইটার জন্য খুব সাবধানে এখানে হতে হবে যে আপনাকে এমন প্রোডাক্ট বেছে নিতে হবে যার ভেরিয়েন্ট কম, যার কালার কম্বিনেশন কম, এইরকম প্রোডাক্ট বেছে নিতে। এর জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট সলিউশন হয় হচ্ছে যে ট্রেন্ডি প্রোডাক্ট, চাইনিজ ট্রেন্ডি প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আপনি হরহামেশা এখন দেখেন যে বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে, তারপরেও দেখা যায় যে আমরা অনেক প্রোডাক্ট আমরা জরুরি মনে করি যে এটা আমার দরকার, কিন্তু এটা কিন্তু চাইনিজরা বানায় রাখছে।